গতকালকে মারুফ হোটেলে, মারুফ ইন্টারন্যাশনাল হোটেলে আমরা বিএনপির একটা মিটিং অংশগ্রহণ করছিলাম। ঠিক তখন হসপিটাল থেকে খবর পেলাম যে একজন মারা গেছেন, সে আমাদেরই কর্মী। আমরা হসপিটাল গেলাম, যে শুনি হত্যাকাণ্ডের যে হোতা তিনিও আমাদের লোক, স্বেচ্ছাসেবক দলের আবু বক্করপুর ইউনিয়নের সদস্য সচিব। এই তথ্যটা আমরা জেনেছি হত্যার শিকার যিনি, তার আত্মীয় স্বজনের কাছ থেকে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং আমাদের বিভিন্ন সোর্স থেকে। অপরাধী যেই হোক সেটা বিবেচনা না, আমরা অপরাধের বিচার করছি। আমরা সাথে সাথে নেতৃবৃন্দ ভোলা জেলার সাথে আমরা যোগাযোগ করলাম। স্পষ্ট প্রমাণিত হয় আলামিনকে দল থেকে বহিষ্কার করলাম জেলা কমিটির অনুমোদন নিয়ে। আমাদের বিএনপির পরিবারেরই একজন সদস্য অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় গতকালকে নিহত হয়েছে। আপনারা সকলেই অবগত হয়েছেন যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। আমরা জেলা সদরে থাকি, আবু বকরপুর ইউনিয়ন আমাদের জেলা থেকে অনেক দূরে। আমরা যখন ঘটনা জানতে পারি, তারপরে আমরা আমাদের নিজস্ব সোর্স দ্বারা এই ঘটনার তদন্ত করে উপজেলা নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আলামিনের সম্পৃক্ততা খুঁজে পাই এবং সে আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। সাথে সাথে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এস.এম. জিলানী, রাজীব আহসান সাথে আলাপ করে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেই। আমাদের কাছে যতটুকু ক্ষমতা ছিল ওইটুকু কিন্তু আমরা সাথে সাথেই প্রয়োগ করে দিয়েছি। আমরা কোনো অপরাধীর দায় নিব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা যে দেখেছেন যে 5 তারিখের পর থেকে তার যে নির্দেশনাগুলো, সেই নির্দেশনাগুলো বারবার বলা সত্ত্বেও আমাদের নেতাকর্মীরা শান্ত হচ্ছে না। তার এই জন্য এখন আমাদেরকে প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে বোঝাচ্ছে আসলে আমরা কি করতে পারবো কি করতে পারবো না। এই সংগঠনে এই ঘটনার নজির খুব কম। এই জন্য কালকে ঘটনা ঘটেছে, আমরা আমাদের জেলা নেতৃবৃন্দকে নিয়ে আমরা তাৎক্ষণিক এখানে চলে এসেছি। আমরা এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আমরা তো ওকে বহিষ্কার করেছি, আপনারা দ্রুত এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসুন। আমাদের যা লাগে সংগঠনের থেকেও আমরা চেষ্টা করব এই সন্ত্রাসীকে অতি দ্রুত আইনের আওতায় আমরা নিয়ে আসব।